চাইলে সবই করতে পারবে, একজন মুসলিম চাইলে সবই করতে পারবে। আপনি নিজে মুসলমান, আপনি চাইলে একটা মসজিদ তৈরি করতে পারবেন। আপনি নিজে মুসলমান, আপনি চাইলে অনেক কিছু করতে পারবে, আল্লাহ যদি আপনার সাথ দেয় এবং মুসলমান ভাইয়েরা যদি আপনার সাথে দেয়। কেননা হুমায়ুন কবির মসজিদ তৈরি করতে গেল, অনেক মুসলমান তাকে কি করলো, সহযোগিতা করলো। প্রায় রাজ্যের মুসলমান, রাজ্যের বাইরের মুসলমান, অনেক মুসলমান তাকে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয় একটা কি জানেন, আমরা মুসলমান একটা কাজে পিছিয়ে আছি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা আমরা নিজেদের মধ্যে নিজে দণ্ড ভালো লাগাতে পারি। নিজে মাথায় টুপি পড়ি, বড় ভাই মাথায় টুপি পড়ে, নিজে ভাই ভাই ঝগড়া করতে ভালো পারি। এবং সেই মুসলমান কি করে, জেলে যাবে তার ভাই, তার ভাইকে মারলো তার ভাইয়ের সম্পত্তি বিনাশ হলো, তাও তার ভাইয়ের, উকিলকে টাকা দিল তার ভাইয়ের। ওই সব মুসলমানকে বলতে চাই যে এই কাজটা আমরা মুসলমানের যে দণ্ড লাগতে পারি, তো আমাদের খুব খারাপ হয়ে যাবে, আমরা ভেঙে যাব, শেষ হয়ে যাব। আর মুসলমান যদি একসাথে জোট হতে থাকতে পারে, 10টা আঙ্গুল যদি জোট হয়ে থাকতে পারে, এই হাতটাকে ভাঙবার কেউ ক্ষমতা থাকবে না। আর যখন এক এক হয়ে যাবে, এই একে দেখছে তখন জ্বলছে, এই একে দেখছে তখন জ্বলছে, এই একে দেখছে তখন জ্বলছে, তখন মুসলমান আমরা সমাপ্ত হয়ে যাব, শেষের পথে চলে যাব, ঈমান থাকবে না। কেননা আমাদেরকে নিয়ে সব খেলাখেলি করবে, এই আঙ্গুলটাকে এদিকে করবে, এই আঙ্গুলটাকে এদিকে করবে, ফুটবলে ঠিক না আমাদেরকে লড়াবে। তো ওই মুসলমানদেরকে বলছি পশ্চিমবঙ্গের, একত্রিত হও, নইলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো না।